আমি আশা করি সবার ইমান নবায়ন হয়েছে, কাজ হয়েছে, কিন্তু দুই একজন যদি এমন থাকেন তাহলে আপনার উপায়টা কি? আজকে পুনরায় আবার চিন্তা করেন যে আলহামদুলিল্লাহ, তাহলে এইবার দৃঢ় প্রত্যয় নিলাম সামনের থেকে আর গুনাহ করব, আর অপরাধ করব পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা যারা এই চিন্তা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ মুক্ত করে দিয়ে তাদের জান্নাতি করে দিয়ে তাদেরকে ওই জান্নাতে যাবার জন্য কর্মসূচি দিয়েছেন 5টা। কয়টা? কোয়ালিটি, গুণাবলী 5টি অর্জন করতে বলেছেন। বান্দারে যদি পরিপূর্ণ ঈমান আনো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই মেনে নাও, তাহলে 5টি কোয়ালিটি দিলাম, এগুলো অর্জন করো। 5টি কোয়ালিটি, এটা বলবো আজকে আশা করেছিলাম আমরা ইনশাআল্লাহ। এটা হচ্ছে 17 নম্বর আয়াত, সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 17 এর 1 নম্বর। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আপনারা তো একেবারে শূন্য আছেন নাকি? যারা আলেম না তারাও শূন্য না, তারাও আল্লাহ তাআলার প্রতিনিধি। এখানের প্রত্যেকটা মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আল্লাহ আপনাকে প্রতিনিধি দিয়ে সৃষ্টি করেছেন। হারিয়ে ফেললে আপনার দোষ, হারিয়ে ফেললে দোষ কার? আপনার। আপনি ভ্রমণে যাবেন কক্সবাজার, বাবাকে বললেন বাবা আগামী দিন কক্সবাজার যাবো, বাবা কয় ধর এই 50,000 টাকা রাখ, ঠিক মতো খাইস, ভালো হোটেলে ঘুমাস, যেটা পছন্দ হয় কিনিস। এখন আপনি বাবা দিলেন 50, মা দিলেন 50, হয়ে গেলে কত? 1 লাখ। আপনি চিটাগাং রোড যাওয়ার আগে এটা হারাই ফেললেন, অথবা কাউকে দিয়ে দিলেন, অথবা আপনি নেশাগ্রস্ত জুয়া খেলে নষ্ট করে ফেললেন। তাইলে দোষ কি আপনার না বাবা মার? কার? আপনাকে দেওয়া হয়েছে। আপনি কক্সবাজার যাবেন মাত্র 1 লক্ষ টাকা পেলেন, জাস্ট এনাফ নয়, বরং এটা অতিরিক্ত। এটা শুধু এনাফ, যথেষ্ট নয়, অতিরিক্ত। কিন্তু আপনি হারিয়ে ফেললে আপনি কষ্ট পাবেন। দোষ কার? দায়বদ্ধতা কার? আপনার। আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, ও ফেরেশতারা, নিশ্চয়ই আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাতে চাই। আল্লাহ বলেন না ইন্নী জাইলুন ফিল আরদি আব্দুল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি গোলামুল্লাহ। আল্লাহ বলে নাই যে আমি জমিনে আমার বাপ, আমার দাস, আমার গোলাম পাঠাতে চাই। এই কথা আল্লাহ বলে নাই। এইটা বলে আপনারে ছোট করে নাই। আল্লাহ আপনারে শুরুতেই আপনাকে বানাবার আগে যখন পরিকল্পনা করলেন মানুষ বানাবো, তখন কতটা ইজ্জত দিলেন, কতটা সম্মান দিলেন, কতটা মর্যাদা দিলেন, কতটা উঁচু রেখে আপনাকে আমাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। খলিফার কাজ কি? পীর সাহেবের খলিফার কাজ কি? পীর সাহেবের কাজগুলাকে প্রতিষ্ঠিত করা, তার নির্দেশকে মানা, জায়গায় জায়গায় ওনার নির্দেশ মতো নির্দেশ দিতে থাকা। কি বলেন, ঠিক না? আল্লাহ কয় আমি খলিফা পাঠাবো, খলিফার কাজ হচ্ছে আমাকে মানবে আর আমার কথাগুলো মানুষকে মানাতে চেষ্টা করবে। তাহলে আপনার মর্যাদা দেখেছেন কত? আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন, এটা তো বলেছি আরো, যে বিবাবিলা হারুত মারুত বলেছিলাম না? তাহলে আজকের পুনরাবৃত্তির প্রয়োজন নাই। তাইলে আপনাদের মর্যাদাও অনেক, আপনাদের মর্যাদাও কি অনেক। কিন্তু এখানে যে ব্যক্তি পাপী, মদখোর, গাঁজাখোর, বাবাখোর, ফেন্সিডিল খায়, নামাজ একবেলা পড়ে না, কোনো মতে শুক্রবারে মন চায় জমায় চলে আসে, কেন যে আসে নিজেও বোঝে না, মন চায় এই জন্য আসে, অথবা গার্ডিয়ান বলে, অথবা দেখা দেখি, আছে না? তাইলে পাপ আর পাপ বড়া। জিনা কয়টা করছে গণা নাই। আপনার আমার এই দেশে তো 100 জিনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি উদযাপন করছিল, করেছে না? এমন দেশে বাস করেছিলাম, তার বিচারের চিন্তাও কেউ করে নাই। জেনা কয়টা করছে গণা নাই। চুরি, ডাকাতি, নেশা, অপরাধের শেষ নাই, এমন মানুষও তো মসজিদে থাকতে পারে। তাহলে তার জন্যও কি কোনো সম্মান আছে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবনে পাপ আর পাপ দিয়ে যারা জীবন ভরে দিয়েছে, অপরাধ আর অপরাধ, এরে বান্দা তোর অপরাধ যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরে যায়, এরে বান্দি তুই এত অপরাধ এত পাপ করে ফেলেছ, তোমার অপরাধ এত বেশি যদি হয়ে যায়, এই 7 আসমান আর জমিনের পরে তোমার অপরাধ জায়গা হয় না, এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দৃষ্টিতে রহমতের নজর দিয়ে তাকায়, এই বিশাল অপরাধ একটা সরিষার দানার 70 ভাগেরও 1 ভাগ নয়। এই জন্যে ভাইয়েরা, আমি আপনি অপরাধ করেছি, লং লাইফ লং টাইম, এই লং লাইফের 80, 90, 70 বছরের অপরাধ যা জমা হয়ে পৃথিবী ভরে গেছে, ভারী হয়ে গেছে, আল্লাহ দৃষ্টি দিলে ক্ষমা করলে 1 সেকেন্ডেই সব মাফ হয়ে যাবে। তাহলে আপনারও ইজ্জত মর্যাদা আছে না নাই? এই ব্যাপারে আপনি ভাবতে পারেন, তারপরেও তো আমি পিছিয়ে রইলাম, আমি কি আর এই নামাজি দিনদার আল্লাহওয়ালাদের কাছে যেতে পারবো? আল্লাহর হাবিব তার ব্যাখ্যা দিয়ে এটা ভেঙে দিলেন আপনার দুশ্চিন্তাকে, যে শোনাও, একটি মানুষ 10টি উট লালন পালন করলো, রাতের অন্ধকারে খাবার দিতে গিয়ে দেখে 9টা আছে, একটা নাই। আছে কয়টা? ছিল কয়টা? এখন আছে কয়টা? একটা নাই। লোকটি খুঁজলো, কয়েকটি মাস খোঁজাখুঁজির পরও পেল না, পরামর্শ করলো, দুঃখ করে লাভ নেই, আর দৌড়ে আর সময় নষ্ট করে লাভ নেই, এটা হারিয়ে গেছে, এটা নাই। এটা কি নাই? ওই লোকটা এটার আশা ছেড়ে দিল। সুদীর্ঘ কয়েক বছর পরে রাতে আবার যখন ওই 9টা উটকে খাবার দিতে গেল, তাকায়া দেখে ওই উটের পালের ভিতরে হারানো উটটা এসে দাঁড়াই আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, ওই হারানো ওটটাতে দাঁড়ায় আছে, পিঠা দিবে কয়টা? লাঠির আঘাত করবে কয়টা? একটাও না, বরং এটাকে গায়ে আদর করবে, আদর দিবে, ভালোবাসা দিবে, বলবে চলে গেছিলি, পাইছি আলহামদুলিল্লাহ, তুই বড় লক্ষ্মী রে, গিয়া 2 বছর পরে আইলি, আর কিন্তু যাইস না, আর কিন্তু যাইস না। প্রিয় ভাইয়ের আমার, নবীজি বললেন, এত অপরাধ যারা করেছে তারা যখন বলবে الذين يقولون ربنا إننا آمنا, আল্লাহ আজকের মসজিদে কোরআন শুনে আমরা বললাম যে আমরা ঈমান এনেছি আপনার উপরে পরিপূর্ণ, আর কোনো অপরাধে যাব না, আর কোনো বাঁকা রাম আর বামের পথে যাব না। আল্লাহ বললেন, ফাগফির লানা যুনুবানা, ও বান্দা আমি তোমাদের মাফ করে দেব। শুধু মাফ করে দেব না রে বান্দা, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকেও পরিত্রাণ দেব। এটাই তো ছিল গত সপ্তাহের আলোচনা, তাই না? মনে আছে তো? তাহলে আমরা ঈমান তো এনেছিলাম গত সপ্তাহে, আনছিলাম না? সবাই ঈমান নবায়ন করেছিলাম না? তো এই ঈমানের পরে আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করুন, নিজেকে পর্যবেক্ষণ করুন, গেল 1 সপ্তাহে কি আবার কোনো অপরাধ করে ফেলছেন নাকি? করার তো কথা না, করার কি কথা না। এখন 1 সপ্তাহ আগে যার দাড়ি যেমন ছিল, ওই শেপের দাড়ি আজকেও শেপ, বড় মোচলার মোচ আজকেও বড়, বেনামাজির নামাজ এই 1 সপ্তাহের তরফ, গেল শুক্র থেকে আজকের শুক্র, পর্দা ছিল না এখনো চালু করেন নাই, সুদে সম্পৃক্ত ছিলেন, তওবা করে টাকা উঠাইয়া তওবা করেন নাই, ওজনে কম দিতেন এখনো ঠিকঠাক দেন না, মিথ্যা পরনিন্দা চুগলখুরি ছিল, এটা এখনো বর্জন হয় নাই। তো আপনি বলেন আরেক নাম্বার মুনাফিক, কারণ গেল সপ্তাহে চিন্তা করেছিলেন ইসলামকে মানবেন, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবেন, কিন্তু 1টি সপ্তাহ চলে গেল, আপনার মধ্যে পরিবর্তন হয় নাই, অতএব আপনি ঈমান আনেন নাই, আপনার ঈমান নবায়ন হয় নাই। আমি আশা করি সবার ঈমান নবায়ন হয়েছে, কাজ হয়েছে, কিন্তু 2-1 যদি এমন থাকেন, তাহলে আপনার উপায়টা কি? আজকে পুনরায় আবার চিন্তা করেন যে আলহামদুলিল্লাহ, তাহলে এইবার দৃঢ় প্রত্যয় নিলাম, সামনের থেকে আর গুনাহ করব, আর অপরাধ করব পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা যারা এই চিন্তা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ মুক্ত করে দিয়ে, তাদের জান্নাতি করে দিয়ে, তাদেরকে ওই জান্নাতে যাবার জন্য কর্মসূচি দিয়েছেন 5টা। কয়টা? কোয়ালিটি, গুণাবলী 5টি অর্জন করতে বলেছেন। বান্দারে, যদি পরিপূর্ণ ঈমান আনো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও, তাহলে 5টি কোয়ালিটি দিলাম, এগুলো অর্জন করো। 5টি কোয়ালিটি,
এটা বলবো আজকে আশা করেছিলাম আমরা ইনশাআল্লাহ। এটা হচ্ছে 17 নম্বর আয়াত, সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 17 এর 1 নম্বর। আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল-কানিতিন ওয়াল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। কটা হলো? এর 1 নাম্বারটা হলো সাবিরিন। এর 1 নাম্বারটা কি? সাবিরিন। সাবিরিন এটা আরবি শব্দ, কোরআনের ভাষা, যার বাংলা অর্থ হলো ধৈর্যের প্রতিযোগিতা। শুধু ধৈর্যশীল নয়, আপনি এখান থেকে চিটাগং রোড সকালে মর্নিং ওয়াক করবেন, হাঁটবেন, করেন না অনেক সময়? চিন্তা করেছেন আজকে চিটাগং রোড পর্যন্ত মর্নিং ওয়াক করব, গো অ্যান্ড ব্যাক, যাবেন আর আসবেন। এখন আপনি কত মিনিটে যাবেন বা কিভাবে হাঁটবেন তার কোনো প্রতিযোগিতা নাই, কারণ মূল হলে যাওয়া আর আসা, ফ্রি পজিশন, আরামভাবে যাব, রাস্তায় প্রয়োজনে কারো সামনে দাঁড়াবো, কথা বলবো বা কোনো দৃশ্য দেখবো, আবার আরামের সাথে ফিরে আসবো। এটা হলো যাওয়ার আসা, মর্নিং ওয়াক, হাঁটা। কি বলে, ঠিক না? এই তো। কিন্তু 2 জন আপনারা প্রতিযোগিতা করেছেন, দর্শক অসংখ্য আছে, আপনাদের প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা। এই দৌড় প্রতিযোগিতা খন্দকার মোড় থেকে চিটাগং রোড যাবে এবং আসবে। এই প্রতিযোগিতার মানে কি? শুধু যাওয়া আসা। কে আগে যাবে, কে ফিরে আগে আসবে, এই তো। তখন কি শুধু হাঁটবেন না সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন? কথা বুঝেন নাই? তখন সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। এই সাবিরিনের অর্থ হচ্ছে শুধু ধৈর্য নয়, ধৈর্যের সর্বাত্মক প্রচেষ্টা চালানো।